সংবাদ বাংলাদেশের আন্দোলনের প্রভাবে পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের পিটিআই ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে গত কয়েকদিনে বাংলাদেশের কথা উল্লেখ করে একাধিকবার পোস্ট করা হয়েছে। এর মধ্যে গত ৭ আগস্টের এক পোস্টে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতি সরাসরি তুলনা টানে দলটি। বাংলাদেশের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের পতন হয়েছে দুর্যোগ প্রতাপশালী আওয়ামী লীগের সরকারের। বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এই ঘটনা অনুপ্রাণিত করেছে পাকিস্তানের ছাত্রদের, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের। এখন তারাও বাংলাদেশের মতো ছাত্রদের হাত ধরে বিপ্লবের আশা করছেন। শেখ হাসিনার ছবি সংযুক্ত ওই পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশ কখন কি ঘটেছিল। ১ জুলাই কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৬ জুলাই ৬ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভের তীব্রতর হয়। ১৮ জুলাই সরকার আতঙ্কিত হয়ে ইন্টারনেট বন্ধ করে দেয়, কিন্তু আন্দোলন থামেনি। ২১ জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট চাকরিতে কোটা নিষিদ্ধ করলেও প্রতিবাদীরা বিক্ষোভ থামায়নি, কারণ তারা এটিকে অস্থায়ী সিদ্ধান্ত ভেবেছিল। সবশেষে গত ৪ আগস্ট, প্রকৃতপক্ষে ৫ আগস্ট, আন্দোলনের এত তীব্র হয় যে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। এসব ঘটনা উল্লেখ করে পোস্টটিতে বলা হয়েছে, এগুলোর সঙ্গে আপনি যদি পাকিস্তানের পরিস্থিতির কোনো মিল দেখতে পান, তবে তা কাকতালীয় নয়। পাকিস্তানের ঠিক একই পরিস্থিতি তৈরি হতে খুব বেশি সময় বাকি নেই। পাকিস্তানের নির্বাচনের মাত্র ১ মাস আগেই, অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে একই ধরনের ঘটনা ঘটেছিল। এখন প্রশ্ন হলো, পাকিস্তান দখলকারী গোষ্ঠী কি আল্লাহ তাআলার এইসব নিদর্শন থেকে শিক্ষা নেবে? আর এক পোস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং সে সময় সেনাবাহিনীর ভূমিকায় প্রশংসা করেছেন খোদ ইমরান খান। তার ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাঙালি জনগণ তাদের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পের মাধ্যমে যেভাবে নিপীড়নমূলক ব্যবস্থা থেকে নিজেদের মুক্ত করেছে তা প্রশংসনীয়। গোটা আন্দোলনের মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে অরাজনৈতিক থেকে পরিস্থিতি সামাল দিয়েছে তারও প্রশংসা করা উচিত। ইমরান খানের মতো এ ধরনের পরিস্থিতিতে একটি পেশাদার প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী ও তার প্রধানকে অবশ্যই অরাজনৈতিক থাকতে হবে। বাংলাদেশের এসব ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই এর ছাত্র সংগঠন ইনসাফ স্টুডেন্টসের ফেডারেশন। গত ৯ আগস্ট এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় তারা। সেই ভিডিও এক্সে শেয়ার করেছেন পিটিআই এর নেতা আজ মালিক এবং ইমরান খানের মুখপাত্র সাহিব। সেটি রিপোস্ট করা হয়েছে পিটিআই এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও। পোস্টে বলা হয়েছে, পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন। বাংলাদেশের ছাত্ররা যেভাবে ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করেছে, শিগগিরই পাকিস্তানের ছাত্ররা পরিবর্তন আনবে।